হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাকিস্তান ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আগে ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আজকে আমাদের অ্যানিভার্সারি। তার কিছু মানুষের জন্য আমরা আর কি কিছু করছি। তো সেইটা যেহেতু আমি একটা ব্লগে দিইনি, তাই জন্য আগের পার্টটা নিশ্চয়ই দেখেছো। আর আজকে আমরা খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছি সেই উদ্দেশ্যে। আর দেখো, কথা বলতে বলতে চলেও এসেছি। আর এখানে এসে আমি সব কিছু ওই বোতলগুলো খুলছিলাম। আর যে তোমরা ডেকে নিয়ে এসো তাই বলছে। আমরা না এখানে যে আসবো সেটা আমরা আগে থেকে জানিয়ে আসিনি, হুট করেই এসেছি। আমরা জানতামও না যে এখানে মানুষ পাবো কি না। আমরা এখানে 50 জনের মতন আয়োজন করেছিলাম। এবার যেহেতু প্রথমবার করছি, সেই জন্য কোনো আইডিয়া কিছুই ছিল না। তারপরে এখানে ডেকে নিয়ে আসার পর ওনারা বললো যে হ্যাঁ আমরা নেব। আর তারপরে চলে এসেছে আর আমি দিচ্ছিলাম। আর জানো তো, এখানটা বাজে ব্যাপার তৈরি হয়েছে। আমরা যাদের জন্য গেছি আর কি, তারা তো পেয়েছে, কিন্তু অনেকে না দুটো দুটো করে নিয়ে গেছে। ভালো যে ও আছে, কিন্তু আবার অনেকে ফিরে গেছে, সেই জন্য আমার একটু খারাপ লাগছিলো। আর তোমরা এটা এবার বলতে পারো যে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ। দেখো, আমরা কিন্তু আমাদের আনন্দের মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখি। আর তাই এটা আমার এবং আমার হাজব্যান্ডের দুজনের খুব ইচ্ছা ছিল যে আমরা এরকম কিছু একটা করবো। তাই জন্য এই আনন্দটা ধরে রাখতে পারিনি, তাই ক্যামেরা বন্দি করছি। এবার বলতে পারো তুমি ইউটিউবে কেন দেখাচ্ছ। দেখো, আমি একজনের ভিডিও দেখি, সে হলো তরিদিভাই। তরিদিভাইয়ের কাছ থেকেই বলতে পারো শিখেছি। এবার ইচ্ছা তো ছিল, কিন্তু এত তাড়াতাড়ি করবো সেটা ভাবতে পারিনি। সেটা তরিদিভাইয়ের কাছ থেকেই আর কি যখনই ভিডিও দেখি তখনই ভাবি যে না, আমিও দিদির মতন দেবো। তো হ্যাঁ, তোমাদেরকেও বলছি তোমরা যেটুকু পারবে অন্তত এই মানুষগুলোর জন্য কিছু একটা করো। তবে দেখো, এখানে ভিড়টা শুধু দেখো, আমরা 50 জনের মতো নিয়ে গেছিলাম, থাকলে হয়তো আরও মানুষকে দিতে পারতাম। তাই ভাবছি নেক্সট বার দেওয়ার চেষ্টা করব। আর আর আমরা জানো তো বাড়িতে কোনো আয়োজন কিছু করিনি, যেহেতু আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে। আর সেদিন শনিবারও ছিল, পুরো নিরামিষ, সেই জন্য কিছু করতে পারিনি। কিন্তু এইটা করে না বেশ একটা আনন্দ পেয়েছি মন থেকে। এই যে এনারা দুজন নিতে এসেছে, এনারা কিন্তু ওখানে ঘুরতে এসেছিলেন। হুট করে যে ওনারা কোন বিবেকে চলে এসেছে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এসেছেন তা দিয়েছি। এবার এখানে একটা ওনারা নিজেদের মধ্যেই আর কি ঝগড়া করছিল যে কে নেবে কে নেবে না এরকম। তাই জন্য আমার খুব খারাপ লাগছিলো যে আপনারা এখানে ঝগড়া করবেন না, আমরা সবাইকেই দিতে এসেছি। তাও জানি না, কেউ কোনো কথা শুনছিল না, কিন্তু মানুষগুলোর ব্যবহারই খুব ভালো ছিল। ওনারা এসে নিয়েছেন, সেটাও আমি খুব লাকি বলতে পারবো। যেহেতু প্রথম কাজ, আমরা দুজনে খুবই খুশি এটা করতে পেরে। চেষ্টা করো ভবিষ্যতে আরও করার। আর তোমরাও আশীর্বাদ করো যেন আরও করতে পারি। তারপর আমরা একটু ভিতরে এসেছি মন্দিরের। আমরা যেহেতু পুজো টাইমে আসতে পারিনি, সেই জন্য পুজোটা আমরা দিতে পারিনি। এইটা হচ্ছে মন্দিরের ভিতরে। ঠাকুরকে দর্শন করেই আমরা আবার বেরিয়ে যাব, যেহেতু আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করতে হবে। আমরা কিচ্ছু খাইনি, সবাই না খেয়ে এসেছিলাম সকালে। তারপরে এই যে মন্দিরটা তোমরা একটু দেখে নাও। আর যারা গুমার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই চিনতে পারবে যে এটা চাকলা মন্দির। তারপরে উপরেও একটু ঘুরে টুরে আসলাম। এবার আমরা যাবো উপরে একটু ঘুরতে, উপরেও অনেক ঠাকুর আছে, সেগুলোকে দর্শন করব। আর এখানে কিছু একটা হচ্ছিল, আমার ঠিক মনে নেই। তারপর আমরা উপরে দর্শন করে তারপর চলে এসেছি কিছু ফটো তুলতে। আর এটা আমার দাদা, ওই ফটোগুলো তুলে দিচ্ছিল। আমার দাদা না ভীষণ ভালো ফটো তোলে। তো একটু ফটো তোলার পর আমরা এই যে টোটোয় উঠে গেছি আর বাড়িতেও চলে আসছি। আর এর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে, কেউ যেহেতু কিছু খায়নি সেজন্য বাড়ি থেকে খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো, এরকম কাজ করতে আমাকে প্লিজ সাহায্য করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।